নয়াগাঁও গ্রাম। মাটি সোনা ফলে, কিন্তু মানুষের মন সোনা চায়। এই গ্রামেই থাকত হরিপদ মণ্ডল, এক কৃষক, প্রচণ্ড লোভী। আর তার স্ত্রী পদ্মা মণ্ডল, স্বামীর থেকেও এক কাঠি উপরে। দুজনের সারাদিন একটাই চিন্তা, কিভাবে আরো জমি, আরো টাকা নিজের নামে করা যায়। একদিন আমার কাছেও এর থেকে বেশি জমি হবে, পুরো গ্রাম আমাকে সেলাম করবে। কি হয়েছে গো? কি এত চিন্তা করছো সারাদিন? আমি ভাবছি পদ্মা, কি করে বেশি জমি নিজের নামে করা যায়। একদিন আমার কাছেও এর থেকে দ্বিগুণ বেশি জমি হবে। ভেবেছ যখন, দ্বিগুণ কেন, ছগুণ ভাবো। দ্বিগুণে কি হবে, ছগুণ ভাবো। এত সহজ নাকি? খালি কথা বলো তুমি। ছগুণ না হলেও যদি তুমি চাও, দ্বিগুণ হতেই পারে। কি বলছো তুমি? কি করে হবে? তাহলে একটা কাজ করো, তোমার ভাই সরলের অংশটাও নিয়ে নাও। আরে, এটা কি বলছো তুমি? নিজের ভাই? ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। তুমি শুধু খাবার খাও আর স্বপ্ন দেখো, সত্য স্বপ্ন। পদ্মার কথাটা হরিপদের মাথায় গেঁথে গেল। পদ্মা কথাটা তো ঠিকই বলছে, কিন্তু এটা করব কিভাবে? হরিপদ ওর ভাই সরলের জমিটা নিজের নামে করতে চেয়েছিল, কিন্তু বাধা। ওদের বাবা কানাই মণ্ডল। যতদিন বাবা বেঁচে ছিলেন সুযোগ ছিল না, কিন্তু কয়েক মাস পরই কানাই মণ্ডল স্বর্গ লাভ করলেন। জমি দুভাগ হলো, এক ভাগ হরিপদের, এক ভাগ সরলের। কিন্তু লোভে অন্ধ হরিপদ আর পদ্মা একটা ছক কষল, কারণ ওরা জানতো সরল ভীষণ সহজ সরল। সরল ভাই, তুই তো এখনো ছোট, ভালো করে পড়াশোনায় মন দে। জমি আমি দেখে নিচ্ছি। যখন তোর বিয়ে হবে, সংসার হবে, তখন তুই নিজের জমি নিয়ে নিবি। বাবাও তো এটাই চাইতেন। বাকি তোর ইচ্ছা। আরে না দাদা, যেটা তোমার ঠিক মনে হয় সেটাই করো। আমি তোমার উপর পুরো বিশ্বাস করি। তুমি একদম ঠিক বলছো দাদা। তাছাড়া জমি আর কোথায় পালিয়ে যাবে বলো? এতক্ষণে লাইনে এলি, ভালোই হয়েছে। কথায় কথায় রাজি হয়ে গেলি, না হলে অন্য কিছু ভাবতে হতো। ঠিক আছে ভাই, আমার শুধু কিছু সাইন দরকার। সাইন? হ্যাঁ, কিছুই না, শুধু কাগজে লেখা আছে, যতদিন না তোর পড়াশোনা শেষ হচ্ছে ততদিন জমির দেখাশোনা আমি করব। ব্যাস। ঠিক আছে দাদা, দাও, আমি সাইন করে দিচ্ছি। সরল কি করে জানবে নিজের লোকই ওর সাথে প্রতারণা করছে? ও চিন্তা না করেই সই করে দিল, আর নিজের অংশের জমি হরিপদের নামে করে দিয়ে পড়তে চলে গেল মামার বাড়ি। নেক্সট পার্ট দেখতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন।